মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। শ্রী অরবিন্দ ইনস্টিটিউশন, ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। হরিশ্চন্দ্রপুরে জমি দখলের অভিযোগে নাম জড়ালো তৃণমূলের অঞ্চল সভাপতির। ভুয়ো দলিল ব্যবহার করে জমি দখলের অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি সামিরুল ইসলামের বিরুদ্ধে। তবে সামিরুল নিজেও পাল্টা দাবি করেছেন এটি তার নিজের বৈধ সম্পত্তি এবং কিছু দালাল জাল দলিল তৈরি করে তাকে ফাঁসানোর চেষ্টা করছে। এই জমি দখল কাণ্ডে দুই পক্ষের বিরোধ তীব্র আকার ধারণ করেছে। অভিযোগকারী মঙ্গল দাস ও মোশরেফা বিবির দাবি, মালদা থেকে জায়গা রেজিস্ট্রি করি, আমার হরিশ্চন্দ্রপুর তেঁতুলবাড়ি গ্রামের জায়গা রেজিস্ট্রি করার পরে আমি যখন 28-29 তারিখ জায়গাতে যাই, জায়গা মেপে ঘেরার জন্য, তখন তৃণমূলের অঞ্চল সভাপতি সামিরুল ইসলাম এবং তার সহযোগী আবুল কালাম আজাদ বলে নাকি ওনার জায়গা। তারপরে জায়গাতে যখন ওরা বাধা বিপত্তি করে আমি থানাতে যাই, থানা থেকে আমি এসডিওতে যাই, এসডিওতে গিয়ে স্টে অর্ডার আনি, এনে জায়গাতে দিই। তারপরে ওরা স্টে অর্ডারকে অমান্য করে জায়গা ঘেরাঘেরি চালু রাখতেই থাকে। জমিটা লেছি তো দলিল মূল্যে লেছি আমি, দেখে আস্তে আস্তে টাকা দিয়েছি, 2 বছর হয়ে আলো। তা বাদে তখন আগে রেজিস্ট্রি করতে পারিনি টাকার লেগে, এখন রেজিস্ট্রিটা করেছি। করার পরে জমিতে যাচ্ছি, তো জমিতে দখল দেয় না, ওরা হুমকি দিছে মারার, যে মারবো। কারা? তো সামিরুলরা হুমকি দিছে মারার, আব্দুল কালাম হুমকি দিছে মারার, যে জমিতে আসলে জানে মেরে ফেলবো। ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, এনসিভি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছে, কলকাতা 7,120,000। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। অন্যদিকে সামিরুল ইসলাম সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছেন, করেছে আজকে মঙ্গল বলে যে ছেলেটা নিউজকে ডেকে, মিডিয়াকে ডেকে যেভাবে বলছে যে না জমি মাফিয়া অঞ্চল সভাপতি, এখানে কোনো দল এখানে কোনোভাবে জড়িত নেই। আমরা দল হিসাবে ওই জমিতে গিয়ে নাইনি, নিজের জমি কিনেছিলাম, যার কাছ থেকে জমিটা নিয়েছিলাম বিগত দেখেছিলাম যে যা চেন ডিড হিসেবে জমিটা উনি রেকর্ড করে রেখেছেন, রেকর্ড চেক করে দলিল চেক করে আমরা নিয়েছিলাম। 2023 সালে জমিটা নিয়েছিলাম, 1993 সালে মাস্টারমশাই জমিটা নিয়েছিলেন, যার কাছ থেকে নিয়েছিলেন ওরও চেন ডিড তৈরি দেখে শোনার পরে আমরা নিয়েছিলাম। আপনাকে দেখিয়ে দিলাম একটু আগে যে হ্যাঁ হাতে ধরে রেখেছিলাম যে হ্যাঁ চেন ডিড কীভাবে নিয়েছিলাম আমরা দেখিয়ে দিলাম। আজকে হরিশ্চন্দ্রপুরের নিউজে বড় বড় এই জমি মাফিয়া, যত দালাল, জমির দালাল, জমি মাফিয়া ওর জমিতে গিয়ে অন্যায়ভাবে জমি দখল করছে, এই সব মাফিয়াগুলো, এই মঙ্গল বলে যে ছেলেটা আজকে নিউজকে ডেকে, মিডিয়াকে ডেকে যেভাবে বলছে, এটা সোনালী রয়ের কাছ থেকে, বর্তমানে সোনালী রয়ের নামে এই জমিটা আছে, ও কিভাবে এই জমিটা রেজিস্ট্রি দিয়ে দিল? ওকে একটুখানি গিয়ে জিজ্ঞেস করবে যে সোনালী রয়ের নামে যে মেয়েটার কাছ থেকে, যে মহিলাটার কাছ থেকে রেজিস্ট্রি দিল, এর মহিলার নামে কি জমি বর্তমানে রেকর্ড আছে? নেই। ওর বাবার নামে রেকর্ডে আছে, তো উনি কিভাবে রেজিস্ট্রিটা দিতে পারে? আমি প্রশাসনকে এটাই বলবো, আপনারা যে জমিকে রেজিস্ট্রি দিয়ে ঝামেলা লাগাচ্ছেন, মানুষের সাথে মানুষের যে ঝামেলাটা লাগাচ্ছেন, এটাকে বন্ধ করুন। আগে যখনই কোনো ব্যক্তি জমি রেজিস্ট্রি করতে যাবে, ওই রেজিস্ট্রির আগে ওর ব্যাক ডেটটা, ওর ডাটা চেক করুন যে আজকে সোনালী রয় জমি রেজিস্ট্রি দিতে আসছে। আমি ঠিক আছে গভর্নমেন্ট রেভিনিউ নিব, কালেক্ট করবো, আমি রেভিনিউ অফিসার বসে আছি, আমি রেভিনিউ, কিন্তু আপনি প্রভিশনকেও মাথায় রাখতে হবে, মানুষের ঝগড়া যাতে না লাগে, মানুষের সাথে। এই যে আজকে যদি উনি ডিডটাকে না ছাড়তো, তা আজকে এই মঙ্গল বলে এই জমি মাফিয়া, এই দালালগুলো, যে সোনালী রয়, কোনো টাকা না, কোনো পয়সা না, টাকা পয়সা পরে যদি আমরা জমিটা দখলে নিতে পারি তাহলে আপনাকে কিছু টাকা দিয়ে দেবো। এই মহিলা প্রত্যেকটা হরিশ্চন্দ্রপুরের জমির ব্যাপারে এই মহিলাটাকে দেখতে পারি, সবাই এলাকার লোক সাক্ষী আছে যে হরিশ্চন্দ্রপুর বিএলআরও অফিসে ইনিকে মাসের মধ্যে 30 দিনের মধ্যে ওকে 29 দিন দেখতে পাওয়া যায়। তবে বিষয়টি সামনে আসতেই তৃণমূলকে আক্রমণ শানিয়েছে বিজেপি। জেলা বিজেপি কমিটির সদস্য কিষাণ কেডিয়ার অভিযোগ, শাসক দল যেখানে আছে সেখানে যদি এগুলো কাজ না হয় তো কি কাজ হবে?
আপনি নতুন কোনো গল্প থাকে বলেন, ওদের আমলে এগুলো হবে, তোলাবাজি, ঠিকাদারি, জমি দখল, পুকুর দখল, সব ওরা করতে পারবে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে শাসক দলের মধ্যে 3-4টা গ্রুপ আছে, একটা গ্রুপ দখল করছে, একটা গ্রুপ প্রতিবাদ করছে। তাহলে ওই সরকারকে থাকা কি উচিত? আজকে তৃণমূলের শাসক দলের নেতারা বলছে যে রেজিস্ট্রি অফিস থেকে এগুলো হচ্ছে। রেজিস্ট্রি অফিস কার আন্ডারে? পশ্চিমবঙ্গ সরকারের আমলে এই রেজিস্ট্রি অফিসটা। তাহলে এই রেজিস্ট্রি অফিস ওরা কীভাবে রেজিস্ট্রি হয়ে যাচ্ছে? আজকে রেজিস্ট্রি অফিসের সঙ্গে বিএলআর অফিসের কোনো সামঞ্জস্য নাই। আজকে যে জমি বিএলআর অফিসের রেজিস্ট্রি হচ্ছে, রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রি হচ্ছে, বিএলআরও সেটা রেকর্ড করছেন না। বিএলআরও বলছেন এই জমিটা 10,000-এর উপরে শেয়ার আছে, রেকর্ড হবে না। তাহলে রেজিস্ট্রিটা কীভাবে হচ্ছে? এই ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। তবে পুলিশ সূত্রে খবর, দুই পক্ষের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।